নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর আজকের এতদিন পর যে জিনিসগুলো টুকটুক করে কিনেছিলাম, মানে কিনছিলাম আর কি, দেখছিলেন আমরা প্রতিদিন বাজারে যাচ্ছি, এটা ওটা কিনছি, কিন্তু কি কি কিনলাম আর দেখানো হয়নি। আজকের মোটামুটি খানিক জিনিসগুলো আমি নিয়ে আসলাম ওপরে, আপনাদের সাথে সেই জিনিসগুলোই দেখাবো। আজকে সারাদিন আর সেভাবে ব্লগ করিনি, অ্যাকচুয়ালি ব্লগ করা হয়নি, তাই দেখলাম আজকে একদম উত্তম দিন, যেদিন আপনাদেরকে এই জিনিসগুলো আমার দেখানো হবে আর চুপচাপ বসে আর কি দেখাতে পারবো শান্তিতে। আর একটা কী ব্যাপার জানেন তো, আসলে পাখু আমাদের আজকে এত ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আমি দেখলাম এটাই সুযোগ আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে নেওয়ার জন্য। আর এই কদিন যেহেতু পাখুর বাবার পরীক্ষায় খিচিবিচি ছিল, আমার অন্য কোনো কাজে মন লাগছিল না, করে উঠতে পারছিলাম না, করছিলাম না, তো আজকে ফ্রি মাইন্ড ফ্রি, সেই জন্য ভিডিওগুলো করব। আর কি জানেন তো, কালকের ব্লগ করেছি, সেই ব্লগটা এখনও এডিট করা হয়নি, ছাড়াও হয়নি। দেখি আগামীকাল মানে রবিবারের ব্লগটা ভাবছি মঙ্গলবারই দেবো, আর আজকের যদি সম্ভব হয় তাড়াহুড়ো করে এই ভিডিওটা ছাড়ার, তাহলে এই ভিডিওটা আজকে ছাড়বো। তো চলুন বক বক করবো না, আগে আমাদের পুচকি বুড়ির জামাটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আমাদের পুচকি বুড়ির প্রথম জামা। এটা ঠাকুমা দিয়েছে, ঠাকুমা দাদুর পক্ষ থেকে এই একটা, আর আর এইটা একটা দিয়েছে। এটা হচ্ছে সেদিন নীলদাদের বাড়ি গেছিলাম, সেদিন ওরা এটা গিফট করেছে আমাদের পাগনু বুড়িকে। মানে এমনি মেয়ের গায়ের রং আমাদের থেকে একটু পরিষ্কার, আর তার সাথে দেখুন এই কালারটা ওকে কিন্তু বললে বেশ ভালোই লাগবে, আশা করা যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর একটা পাকুমের আছে, দেখতে পাচ্ছি না, এই যে পেয়েছি। আর এটাও দাদু ঠাম্মার পক্ষ থেকে। আর ওর বাবা যেটা নিয়েছে সেটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছে, ওটা এসেছে, ওটা এই মুহূর্তে নিচে আছে। যদি সব দেখানোর পর টাইম থাকে ওটা গিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। আর যদি আজকে না দেখাতে পারি, ব্লগের মাঝখানে অন্যদিন দেখিয়ে দেবো। এবারে আমারগুলো দেখাই। আমারগুলো হচ্ছে এবারে মামনি আর বাবার পক্ষ থেকে আমি শাড়ি নিইনি, কুর্তি নিয়েছি, বেশ কিছু কুর্তি। এই দেখুন, প্রথম হচ্ছে এটা একটা, গল্প করতে করতে সাথে সাথে ভাঁজগুলো করে নিই, জানেন তো। এই যে আপনাদের সাথে কথা বলা হয়ে যায়, তারপরে ভিডিওগুলো করা হয়ে যায়, মানে সেরকম জিনিসপত্র দেখানোর পর তখন আর মনে হয় না যে গোছায়, তখন মনে হয় আর একটু পরে গোছায়, এই পড়ে থাকে, এইরকম করে পড়েই থাকে, তখন আর মানে আর এনার্জি থাকে না। কিন্তু এই যে আপনারা আছেন, আপনার সাথে গল্প করতে করতে জিনিসগুলো দেখানো হয়ে যাবে, প্লাস ভাঁজ করাও হয়ে যাবে, এটা একটা সুবিধা। এই দেখুন, এটা একটা কুর্তি, এটা হচ্ছে একদম সাদা কুর্তিটা, আর সাথে একটা সিলভারের মতো একটা প্রিন্টের ওয়ার্ক আছে, চকচকে সিলভারটা আর কি। এটা কিন্তু সেলাই নয়, এটা একটা প্রিন্টের কাজ। আর কি বলুন তো, একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমার কিছুদিন আগে পর্যন্ত এক্সেল জামা কাপড় লাগছিল মানে কুর্তি। এখন দাঁড়ান, ওনাটা ঠিক করে নিও। তো এক্সেল লাগছিল, এখন এটা আমার এল লাগছে। তবে হ্যাঁ, জামার ফাঁক থেকে একটু মুড়োটা উকি দিচ্ছে, আশা করি আস্তে আস্তে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে, কমেও যাবে। আর কি করে বা কমবে, নিজের জন্য তো টাইম দিতে পারছি না। যেদিন ভাবছি আজকে উঠে একটু এক্সারসাইজ করবো বা কিছু করব, সেদিন আর পাকুম ঘুমাচ্ছে না, আর নাহলে বদমাইশি করছে, তাড়াতাড়ি উঠে পড়ছে। আর যেদিন ঠিক মানে প্ল্যান নেই যে আজকে করবো কি করবো না, বা আগে থেকে খেয়ে থাকিনি, খাওয়ার পর সঙ্গে সঙ্গে তো আর ব্যায়াম করা যায় না। সেই সময় যে আর খাইনি, দেরি করেছি, সেই সময় দেখলাম মেয়েটা ঘুমিয়ে গেল, অথচ আমি আর সেদিন ব্যায়াম ট্যায়াম কিছু করতে পারলাম না, যার জন্য এই ইরেগুলারিটির জন্য না আর করেও হচ্ছে না ব্যায়াম ট্যায়াম, মানে সরি, ব্যায়াম ট্যায়াম আর করাও হচ্ছে না। এই দেখুন, এটা একটা কুর্তি, আর এটা একটা। যেই কটা কুর্তি নিয়েছি এমন করে ব্যাগের মধ্যে রেখেছিলাম, কেমন কুচকে মুচকে গেছে দেখুন, অথচ নতুন জামা। থাক, গল্প করতে করতে গোছালে অনেক দেরি হয়ে যাবে, আগে আমাদের দেখিয়েই নি। আর বাড়িতে পিসি আসে বিক্রি করতে, পিসির কাছ থেকে দুটো নাইটি নিয়েছি, এই একটা, এই একটা, আর এই একটা। এটা দেখে প্রথমে ভেবেছিলাম কাপ্তান, কিন্তু আমার প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে। এই দুটো, এতে বোধহয় একটা পকেটও আছে, হ্যাঁ এই যে পকেট আছে, বেশ নাইটি হয়ে গেছে।
এবার দেখাই শাড়ি। আমার মা আমাকে যে বাজেটে নিতে বলেছিল, আমি সেই বাজেটে একটা না নিয়ে দুটো শাড়ি নিয়ে ফেলেছি অলরেডি। এই শাড়িটা আমার মানে ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে আমার আরও বেশি ভালো লেগেছে কেন জানেন তো? এই যে শাড়ির পাড়টা না সিঙ্গেল, মানে সরি সিঙ্গেল বলছি, খুবই সরু পাড়ের, আর আমার সরু পাড়ের শাড়ি ভীষণ ভালো লাগে। এইটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচলটা। ব্লাউজ পিসটা কেমন আমার এখানে দেখা হয়নি। ও, ব্লাউজ পিসটা সিম্পল পাড় দেওয়া। যাই হোক, আমার একটা এই কালারের ব্লাউজ পিস আছে, এই কালারের। আর আমি দেখছিলাম অনলাইনে এইরকম টাইপ কালারের কিছু ব্লাউজ আছে যেগুলো খুব ভালো লাগছিল। আমি ইচ্ছা আছে যে ওইখান থেকে হয় কিনে নেব, আর নয় যে ব্লাউজটা আছে সেটা দিয়েই পরবো। আর বডির ভেতরটা সেরকম কিছু নেই, ভেতরটা এরকম পুরো প্লেন, সেই জন্য আর খুললাম না। আচ্ছা, আর একটা শাড়ি নিয়েছি। এই কালারটা আমার খুব পছন্দের কালার একটা। সেদিন অবশ্য যখন এসে ভিডিও করছিলাম সেদিন আপনারা দেখাচ্ছিলাম আমি যে কীরকম শাড়িটা, সেই মামুনি খুলেছিল গোটাটা অ্যাকচুয়ালি। এই যে এটা হচ্ছে শাড়িটা, এইটা জড়ি নয়, এটা অ্যাকচুয়ালি গোল্ডেন সুতোর কাজ। হ্যাঁ, এটা একটা সুতোর কাজ। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও খুব সুন্দর ব্রোকেটের মতো। এটা যদি আমি কাটিয়ে নিয়ে অনেক রকম শাড়ির সাথে প্রায় ম্যাচ করে যাবে। আর গোটা শাড়িটা খুলছিল ভেতরে এইরকমই ডিজাইন। আঁচলটা এখান থেকে দেখা যাবে না? আঁচল সেরকম একটা রানিং ব্লাউজ মানে শাড়ি আর কি, আলাদা করে আঁচল নেই নাকি? এইটাই আঁচল না ব্লাউজ কি জানি, বুঝতে পারছি না তো। না, এটাই ব্লাউজ পিসই হবে জানি, বিশ্বাস করুন বুঝতে পারছি না তো। তো ব্লাউজ পিস না আঁচল, না না এটা আঁচল, এটা আঁচল, এটা ব্লাউজ পিস থাক বেশ। আর একটা এবারে মামুনির দুটো দেখাই। এটা একটা শাড়ি মামুনি নিয়েছে, ওই যে আগের দিন বললাম যে উনি শাশুড়ি মায়ের জন্য যেরকম ওই রকমই নিয়েছে, শুধু মামুনির প্রিন্টগুলো একটু বড় বড়, এই যে বড়। আর কালারটা প্রায় অলমোস্ট সেম, ওটা একটু হালকা আর এটা একটু ডিপ। আর এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে মামুনির জন্য এই শাড়িটা। এই যে এগুলো এখন উঠেছে বলছে ইকত, কিন্তু জানি না অরিজিনাল ইকত কিনা বা দাম, কিন্তু শাড়িগুলো মোটামুটি ঠিকঠাক প্রাইস, খুব কমও নয় আর খুব হাই ফাই নয়, ঠিকঠাক আর কি। এই যে আর কালার কন্ট্রাস্ট হচ্ছে, এই যে পার্পেলের সাথে নীল কালারটা, শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে। আমিও নিয়েছি, সেটা তো আগেই দেখিয়েছি আপনাদেরকে। আর আমার মাও এই শাড়ি নিয়েছে, কিন্তু কালারটা আলাদা, কালার দেখে। আমাদের পক্ষ থেকে মায়ের জন্য এই যে মায়েরটা হচ্ছে ফিরোজা ব্লু না কি সি গ্রিন কি বলবো জানি না, আর পার্পলের সাথে সেম ডিজাইনটা আলাদা, কিন্তু একই শাড়ি আর কি। ইকতি বলছে এগুলোকে। না দাম লেখা নেই, হ্যাঁ ইকত লেখাই আছে এখানে, দাম ইকত লেখাই আছে, দাম আর ইকতটা। এই হলো মামনির শাড়ি, মায়ের শাড়ি। আর এখানে আর একটাই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পান্নুর জামা। একটা নয় অ্যাকচুয়ালি, আমি ওটা দেখছি, হ্যাঁ ওর পিসি পাঠিয়েছে এটা। এই দেখুন, এটা হচ্ছে টপটা, আর এটা হচ্ছে টপের নিচে স্কার্ট, আর সাথে এই প্যান্টটা দিয়েছে। প্যান্টটা কি সুন্দর একটা পাখির ছবি আছে, টুইটি পাখির। ব্যাস, এই হচ্ছে মোটামুটি আমাদের পুজোর বাজার। আরও টুকটাক টুকটাক এটা ওটা জিনিস আসছে আমার, যেমন কিছু মুখে মাখা এটা ওটা ফেস ওয়াশগুলো অর্ডার দিয়েছি, সেগুলো এসছে, সেগুলো ইউজ করছি, জানি না কেমন, যদি ভালো হয় অবশ্যই দেখাবো। আর একটা জিনিস হচ্ছে, আমি কয়েকটা ব্লাউজ ভাবছি অর্ডার দেবো, কারণ এই টাইমে এই পূজার কাছাকাছি এসে আর কোনো টেলার সেগুলো নেবে না কাটানোর জন্য, তাই আমি এবছরে ভাবছি কিনেই চালিয়ে নেবো, দেখি কি কালারের। আচ্ছা একটা জিনিস সাজেস্ট করুন তো, এই শাড়িটার সাথে কি কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে? আমার ঠিক কনফিউশন আছে। একবার ভাবছি অরেঞ্জ মানে গোল্ডেন ইয়েলো কালারের ব্লাউজ নেব, একবার ভাবছি একটা গ্রিন হয় কচি কলা পাতা কালার যেটা, ওই কালারের ব্লাউজ নেব, আর নাকি সাদা নাকি গোল্ডেন, কি চারটা অপশান আছে, কোনটাতে ভালো লাগবে একটু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে আমার সেই রকমই নেবো আর কি, আমি দেখে রেখেছি, দেখি এখন যেটা ভোট বেশি পাবে সেই কালারেরই ব্লাউজ নেব।
তাহলে এক কাজ করি, আপনাদের সাথে গল্প করতে করতে বাকিগুলো গুছিয়ে নিই। কালকে রাতে জানেন তো পাখুম অনেক রাত পর্যন্ত জেগেছিল। কালকের বাবার পরীক্ষা হয়ে গেছিলো, বাবা রিল্যাক্স ছিল। আপাতত একটা পরীক্ষা হয়েছে, এখনও অনেক পরীক্ষা বাকি আছে। তো সেই জন্য বাবা বললো যে কদিন ঠিকঠাক করে যেহেতু আমার ঘুমায়নি, যে তুমি ঘুমাও, আমি পাখুমকে রাখছি। কিন্তু পাখুম এত দুষ্টুমি করেছে কাল, ও রাতে প্রায় 1টা-1:30 পর্যন্ত বাবাকে বাবার সাথে বদমাইশি করেছে। বাবাকেও ঠিক করে রেস্ট নিতে দেয়নি, বাবার সাথে খেলাও করেনি, অথচ বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেরেছে, একবার বারান্দা একবার ঘর করে। মাঝে মাঝেই দেখছিলাম রেগে গিয়ে মেয়ে কাঁদছিল। তারপরে অনেক রাতে এলো আমার কাছে, এসে তাও বদমাইশি করছিল, ঘুমাতে চাইছিল না। তারপরে আবার কোনো রকমে ঘুম পাড়ালাম। যাই হোক, ভোরের দিকে ভালো ঘুমিয়েছে। আর এমন অবস্থা, আজকে সকালবেলা একবারের জন্য ঘুম থেকে উঠেছিল। আমি সেই সময় বাথরুম যাবো, ওর বাবার কাছে দিয়েছিলাম, বাবা কোলে আবার ঘুমিয়ে গেছে। দিয়ে ওই যে নিচে ঠাকুমায়ের কাছে দিয়ে আসলো, তারপরে ও প্রায় 11:30 পর্যন্ত ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে একবার দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়ে গেছে, ব্যাস। তারপরে দেখছি এখনও ঘুমাচ্ছে। আমি লাস্টে বাধ্য হয়ে 4টার সময় ওকে তুলে আবার খাওয়ালাম, কিন্তু খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে। আর এতক্ষণে আমি এলাম আপনাদের সাথে এই জিনিসগুলো দেখাতে। দেখছি যে প্রতিদিন খালি বলছি যে কী এসেছে পরে দেখাবো, কী এসেছে পরে দেখাবো, কী কিনেছি পরে দেখাবো, দিয়ে দেখানোই হচ্ছিল না। তাই আজকে আমি বসে পড়লাম এগুলো দেখানোর জন্য। দেখানো হয়ে গেল, এখন বসে বসে এইগুলো গোছালেই হয়ে যাবে। এবার কী বলুন তো, আমি না আমার শাড়িতে সেরকমভাবে কোনোদিনও ফলস পাড় যেটা, সেগুলো কোনোদিনও লাগাইনি। ওটা নিয়ে অসুবিধা নেই, শুধু শাড়ি থেকে ব্লাউজ পিসগুলো কাটতে হবে, কেটে নিয়ে সেলাই করে নিতে হবে। ওটা অবশ্য প্রত্যেকবারে মামনি করে দেয়। দেখি মামনির আবার কবে টাইম হয়। এখন তো মামনির নাতনি আছে, সেই নাতনিকে নিয়েও তো সবার টাইম চলে যাচ্ছে। দেখি কী করি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও করলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটুকুই থাক আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।